আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা এএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা আজকে যে অঙ্কটা সলিউশন করব, এখানে তিনটা অঙ্ক আমি লিখে রেখেছি। তিনটা অঙ্কই একই প্রকৃতির। তো আমরা একটু আগে পড়ে নিই। কোনো বিন্দুর ভুজ 2 এবং 2,4 বিন্দু হতে তার দূরত্ব 3 একক হলে কোটি নির্ণয় করো। অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্ব এখানে দেয়া আছে 2, আর একটা বিন্দু সরাসরি এখানে দেয়া আছে, আর অন্য বিন্দুটার ভুজ দেয়া আছে। আচ্ছা, এখানে আমরা দেখছি প্রথম অঙ্কটার ক্ষেত্রে একটা বিন্দুর ভুজ দেয়া আছে আর একটা বিন্দু সরাসরি দেয়া আছে। এই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে সেটা বলা আছে। অর্থাৎ দুইটা বিন্দুর দূরত্বের ক্ষেত্রে আমাদের দুইটা বিন্দুর দূরত্ব দেয়া আছে, একটা বিন্দু ডিরেক্ট দেয়া আছে, আর একটা বিন্দুর যে কোনো একটা অংশ দেয়া আছে, হয় ভুজ দেয়া আছে নইলে কোটি দেয়া আছে। বিপরীতটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা একটু দেখি। কোন বিন্দুর ভুজ 2, অর্থাৎ ভুজ দেয়া আছে আর এই বিন্দুটা সরাসরি দেয়া আছে, আর পরবর্তীতে ওই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে সেটা আমাদের দেয়া আছে, কোটি নির্ণয় করতে হবে। দ্বিতীয় অঙ্কটা একটু দেখি। 5,3 বিন্দু হতে 4 একক দূরে কোন বিন্দুর কোটি 3 হলে ভুজ নির্ণয় করো। এখানেও দুইটা বিন্দুর দূরত্ব আমাদের দেয়া আছে, যেটা হচ্ছে 4, আর একটা বিন্দু সরাসরি দেয়া আছে আর একটা বিন্দুর কোটি দেয়া আছে, আমাদের ভুজ নির্ণয় করতে হবে। তো শেষে যে অঙ্কটা লিখছি এই অঙ্কটাও ওই অঙ্কগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা একটু পড়ে নিই। একটা সরলরেখার দৈর্ঘ্য 5, অর্থাৎ এ এবং বি দুইটা বিন্দু যদি আমরা ধরে নিই, সেই এ বি এর সংযোজক রেখার লেন্থ হচ্ছে 5। তার এক প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক 2 - 2, আর অপর প্রান্তের বিন্দুর ভুজ 5 হলে কোটি নির্ণয় করো। তার মানে এখানে আমার তিনটা অঙ্কই একই রকম, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিন্দু এবং দুইটা বিন্দুর দূরত্ব, আর অপর যে বিন্দুটা সেটার একটা উপাত্ত দেওয়া আছে, হয় ভুজ দেওয়া আছে নইলে কোটি দেওয়া আছে, আমাদের বিপরীতটা নির্ণয় করতে হবে। তবে প্রথম অঙ্কটা এখানে শুরু করতেছি। নাম্বার 1 ধরি বিন্দুটির কোটি, যে তোমাদের কোটি নির্ণয় করতে হবে, সমান ওয়াই। তাহলে একটা বিন্দুর কোটি ওয়াই, যে বিন্দুটার ভুজ হচ্ছে 2, তাহলে আমরা লিখছি অতএব বিন্দুটি, অতএব বিন্দুটি হলো 2, y। এখন এই 2, y এবং 2, 4 বিন্দুর দূরত্ব 3 হবে। আমরা লিখছি যে 2, y ও 2, 4 বিন্দুর বা বিন্দুদ্বয়ের দূরত্ব সমান √। তো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের উপরে আমরা থিওরেম করে এসেছি, এবং এরকম দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের বিষয়ে আমরা অঙ্ক করছি। তোমরা যারা থিওরেম দেখো নাই, অবশ্যই থিওরেমটা দেখে আসবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করার সুবিধা হবে। সো আমরা লিখতে পারি 2 - 2 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। সো ফাইনালি আমাদের এখানে হয়ে যাচ্ছে 0 প্লাস y - 4 হোল স্কয়ার, এটা রেখে দিলাম, √y - 4 হোল স্কয়ার। ফাইনালি আমরা y - 4 লিখতে পারি। তাহলে এই যে দুইটা বিন্দুর দূরত্ব y - 4, কিন্তু আসলে এই বিন্দু দুইটার দূরত্ব কত হবে সেটা বইয়ে আমাদের বলে দেওয়া ছিল। এখানে বলে দেওয়া আছে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে 3। তাহলে প্রশ্ন মতে y - 4 ইকুয়াল +-3। তো এই +-3 দেওয়ার বিষয়টা এমন যে আমি একটি এমনিতেই উদাহরণ দিচ্ছি, যে মনে করে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে 2, 4 এই বিন্দুটা। তো এখান থেকে আমাদের 3 একক দূরে
যার ভুজ অলরেডি দেয়া আছে। সো কেউ যদি বলে 3 একক দূরে বিন্দুটা এই দিকে, কেউ বলে এই দিকে, মানে বলতে পারে, মানে এটা তো আইডিয়ার বিষয়, আইডিয়া করতে পারে। সো কারোর আইডিয়া যেন মিসিং না হয়, মানে সবার বিষয়টা যেন ঠিক হয়ে যায়, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করবো সবসময়। সো y ইকুয়াল 4 প্লাস মাইনাস 3। ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে y এর একটা মান পেয়ে যাব 7 আর একটা মান পেয়ে যাব 1। সো আমাদেরকে বলা হয়েছিল যে এই বিন্দুটার কোটি কত। সো কোটি হচ্ছে 7 অথবা 1। অতএব বিন্দুটির কোটি 7 বা 1, অর্থাৎ দুইটা মানে আমাদের গ্রহণযোগ্য মান। আমরা দ্বিতীয় অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। 5,3 বিন্দু হতে 4 একক দূরে কোনো বিন্দুর কোটি কোটি 3 ভুজ কত। আমরা একইভাবে লিখে নেব। 2 নম্বর ধরি বিন্দুটির ভুজ হলো x। তাহলে অতএব বিন্দুটি হলো x, 3, কারণ কোটি 3 বলা ছিল। আমরা এখন লিখছি x, 3 ও 5,3 বিন্দুর দূরত্ব সমান √x - 5 হোল স্কয়ার y 3 - 3 তার হোল স্কয়ার, 3 - 3 হোল স্কয়ার। ফাইনালি আমাদের এটা চলে আসছে x - 5। এই x - 5 দূরত্বটা কত হবে সেটা আমাদের আগেই বলে দেওয়া ছিল। এটা 4 হবে প্রশ্ন মতে। x - 5 ইকুয়াল প্লাস মাইনাস 4। কেন প্লাস মাইনাস হবে আমি আগের অঙ্কটাই বলেছি। সো x ইকুয়াল 5 প্লাস মাইনাস 4। ফাইনালি x ইকুয়াল 9 এবং 1, এই দুটো মান। অর্থাৎ বিন্দুটির ভুজ বিন্দুটির ভুজ 9 বা 1। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটি। আমরা তৃতীয় অঙ্কটাও খুব দ্রুত দেখে নেব। নাম্বার 3 তে আমাদের বলা হচ্ছে একটা সরলরেখার দৈর্ঘ্য 5 একক, তার একটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হলো 2 - 2। অপর প্রান্ত বিন্দুর ভুজ 5 হলে কোটি নির্ণয় করো। তো আমরা এখানে একটু দেখি। ধরি বিন্দুটির কোটি ইকুয়াল y। তাহলে অতএব বিন্দুটি বলতে অবশ্যই বিন্দুটির স্থানাঙ্ক 5, y। সো 5, y ও 2 - 2 বিন্দুর দূরত্ব সমান √5 - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার। সো আমরা এখানে দূরত্বটা একবারে নির্ণয় করে দেওয়ার চেষ্টা করছি। y স্কয়ার প্লাস 4y, এখান থেকে আমাদের কনস্ট্যান্ট টার্ম আসবে 4, আর এখান থেকে কনস্ট্যান্ট টার্ম আসবে হচ্ছে 9। দুইটা একসঙ্গে যোগ করলে হবে 30। তো এই যে দূরত্বটা কত হবে সেটা আমাদের বলে দেওয়া আছে। এই দূরত্বটা হবে এই যে সরলরেখাটা দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 5। প্রশ্ন মতে √y স্কয়ার প্লাস 4y প্লাস 13 ইকুয়াল 5। সো y স্কয়ার প্লাস 4y প্লাস 13 মাইনাস 25, আমরা বর্গ করে এটাকে এদিকে নিয়ে চলে আসছি। সো y স্কয়ার প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0। আমরা একটু মিডল টার্ম করে দেবো এটা। y স্কয়ার প্লাস 6y মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল 0।
সো আমি এটাকে আর সম্পূর্ণ করে দেখাইলাম না। আমাদের এখানে ওয়াই এর মান নির্ণয় করলে ওয়াই এর একটা মান হবে -6, একটা মান হবে 2। সো ভিডিওটাও শেষ করলে আমাদের এরকম একটা মান আসবে। সো তাহলে আমাদের এই বিন্দুটার কোটি হয়ে গেল দুইটা, একটা হচ্ছে -6, একটা হলো 2। অতএব বিন্দুটির কোটি -6 বা 2। এই ছিল আমাদের এই প্রকৃতির অঙ্কগুলো করার নিয়ম।